এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 পেডাগজি অ্যাক্রস কারিকুলাম CC04 নিয়ে আলোচনা করব। এখানে আমরা চ্যাপ্টার 1 শুরু করেছি। ইতিমধ্যে আমাদের দুটো পর্ব আলোচনা করা হয়ে গেছে। এখান থেকে গুরুত্বপূর্ণ 10টা করে প্রশ্ন আমরা আলোচনা করে ফেলেছি। আজকে আমরা তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তৃতীয় পর্বে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, আবিষ্কার পদ্ধতি বলতে কী বোঝো? আবিষ্কার পদ্ধতির মূল কথা হলো যে শিক্ষার্থীরা যা কিছু শিখবে সবই নিজে পর্যবেক্ষণ করে পরীক্ষার মাধ্যমে আবিষ্কার করে শিখবে। অর্থাৎ কোনো বিষয়ে শিক্ষার্থীদের ধারণা লাভ করতে হলে, সঠিক সিদ্ধান্তে উপনীত হতে হলে পর্যবেক্ষণ ও পরীক্ষার মধ্যে দিয়ে অনুসন্ধান করে তাকে সিদ্ধান্তে উপনীত হতে হবে। অর্থাৎ কোনো কিছু করার পূর্ব থেকে শিক্ষার্থীদের জানানো হবে না, কোনো কিছুই পূর্ব থেকে শিক্ষার্থীকে জানানো যাবে না। একে আবিষ্কার পদ্ধতি বা ডিসকভারি মেথড বলা হয়। কোন পদ্ধতিকে হিউরিস্টিক মেথড বলা হয়? আবিষ্কার পদ্ধতি বা ডিসকভারি পদ্ধতিকে হিউরিস্টিক মেথড বলা হয়। হিউরিস্টিক মেথড কে আবিষ্কার করেছেন? নেক্সট প্রশ্ন, হিউরিস্টিক মেথডকে আবিষ্কার পদ্ধতি বলা হয় কেন? এই শব্দের উদ্ভব কোথা থেকে হয়েছে? হিউরিস্টিক মেথড শব্দটি গ্রিক শব্দ হিউরিস্কো শব্দটি থেকে এসেছে, যার অর্থ হলো আবিষ্কার বা ডিসকভারি। শিক্ষাক্ষেত্রে আবিষ্কার পদ্ধতির ব্যবহারের কথা প্রথম কে বলেছেন? ইংল্যান্ডের বিখ্যাত শিক্ষাবিদ H.E. আর্মস্ট্রং 1899 খ্রিস্টাব্দে সর্বপ্রথম বিজ্ঞান শিক্ষার কৌশল হিসেবে আবিষ্কার পদ্ধতির ব্যবহারের কথা উল্লেখ করেন। কে? শিক্ষাবিদ H.E. আর্মস্ট্রং 1899 খ্রিস্টাব্দে। আবিষ্কার পদ্ধতির মূল কথা কি, বা আবিষ্কার পদ্ধতির মাধ্যমে শিক্ষার ফলে শিক্ষার্থীর মধ্যে কোন বিশেষ দিকের বিকাশ ঘটবে? আবিষ্কার পদ্ধতির মূল কথা হলো সক্রিয়ভাবে, অর্থাৎ হাতে কলমে কোনো বিষয়ে শিক্ষালাভ করা। আবিষ্কার পদ্ধতি হলো এমন একটি পদ্ধতি যা কোনো বিষয়ে সঠিক তথ্য জানার জন্য বিষয়টির সঙ্গে সঠিকভাবে সম্পর্কযুক্ত করে শিক্ষার্থীদের মধ্যে আবিষ্কারের ধারণা বা মনোভাব তৈরি করা। যে এমন একটা পদ্ধতি কোনো কিছু তথ্য জানার জন্য বিষয়টি সম্পর্কে নিজেদেরকে তথ্য খুঁজে বার করতে হবে এবং ধারণা গঠন করতে হবে নিজেদের মতো করে। আবিষ্কার পদ্ধতির যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। আবিষ্কার পদ্ধতির বৈশিষ্ট্যগুলি হলো: 1. আবিষ্কার পদ্ধতির মধ্যে দিয়ে শিক্ষার্থীদের সামনে শিক্ষণীয় বিষয়টি সমস্যার আকারে তুলে ধরা হয়। 2. এই পদ্ধতির মধ্যে দিয়ে শিক্ষার্থী হাতে কলমে সক্রিয়ভাবে শেখার বা শিক্ষার সুযোগ পায়। 3. এই পদ্ধতিতে শিক্ষার্থীরা পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ, পরীক্ষার মাধ্যমে যাচাই করে ফলে শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ, বিজ্ঞানসম্মত মনোভাব এবং আত্মনির্ভরতা বৃদ্ধি পায়। 4 হচ্ছে তথ্যনিষ্ঠ পাঠের ফলে, মানে এত তথ্য বিচার বিবেচনা করে পাঠ গ্রহণ করার ফলে শিক্ষার্থীরা সত্য মিথ্যা যাচাই করার, যুক্তি দিয়ে বিচার করার ক্ষমতা অর্জন করে থাকে। নেক্সট প্রশ্ন, আবিষ্কার পদ্ধতির সুবিধা উল্লেখ করো। আবিষ্কার পদ্ধতির দুটি সুবিধা হলো: 1. আবিষ্কার পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বিষয় সম্পর্কে জানতে পারে, ফলে বিষয়বস্তুর সততা যেমন প্রকাশিত হয় তেমনি লব্ধ জ্ঞান দীর্ঘস্থায়ী হয়। যে বিষয়টা আমরা হাতের কলমে করে দেখি সেটা কি ঘটছে সেটা যেমন আমাদের কাছে কৌতূহলের বিষয়, সেই সাথে বিষয়টি আমরা সত্যি আমাদের চোখের সামনে ঘটছে বলে বুঝি যে এটা বিষয়টি সত্যি, মিথ্যে নয়, বা কেউ আমাদেরকে গালগল্প শোনাচ্ছে না। 3. তেমনই বিষয়বস্তুটি সম্পর্কে আমরা যখন নিজের হাতে কলমে করে দেখি তখন আমাদের জ্ঞানটা দীর্ঘস্থায়ী হয়ে থাকে। 2 নম্বর পয়েন্ট, মুখস্থ জ্ঞানের পরিবর্তে হাতে কলমে কাজ করার ফলে শিক্ষায় আনন্দ লাভ করে এবং আগ্রহী হয়ে ওঠে। 3. শিক্ষার্থীর মধ্যে
আত্মবিশ্বাস ও বিজ্ঞান মনস্কতা ভাব গড়ে ওঠে। 4. পর্যবেক্ষণ, বিশ্লেষণ, তথ্য সংগ্রহ, পরীক্ষা নিরীক্ষা, সিদ্ধান্ত গ্রহণ প্রভৃতির মধ্যে দিয়ে একটি সমস্যা সমাধানের দিকে এগিয়ে যায়, নতুন জ্ঞান অর্জন করে। এগুলিকে পরবর্তী জীবনে দৈনন্দিন কাজে ব্যবহারের মধ্যে দিয়ে শিক্ষার্থী জীবনের পথে এগিয়ে যেতে সহায়তা হয়। আবিষ্কার পদ্ধতির কয়েকটি অসুবিধা লেখো। আবিষ্কার পদ্ধতির কয়েকটি অসুবিধা হলো: 1. উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব, প্রধান অসুবিধা। নেক্সট, অধিক সংখ্যক শিক্ষার্থীযুক্ত শ্রেণীকক্ষে এই পদ্ধতি বিশেষ উপযুক্ত নয়। 3. পরিকাঠামো ও সরঞ্জামের অভাবে এই পদ্ধতির অন্যতম অসুবিধা। পরিকাঠামো ও সরঞ্জামের অভাব এই পদ্ধতির অন্যতম অসুবিধা। 4. কম মেধাসম্পন্ন শিক্ষার্থীরা এতে অধিকাংশ সময় পিছিয়ে পড়ে। যারা অধিক উৎসাহী লেখাপড়ায়, যারা বেশি মেধাসম্পন্ন, তারা কিন্তু এসব পদ্ধতিতে ভীষণই আগ্রহী হয়, কিন্তু যারা একটু পড়াশোনায় দুর্বল, অত ভালো নয়, তারা সবসময় ভয় পায় এবং লুকিয়ে থাকে। নেক্সট হচ্ছে আবিষ্কার পদ্ধতির ধাপসমূহ লেখো। এখানে ধাপসমূহ হলো: সমস্যা চিহ্নিতকরণ, আগে সমস্যাটাকে চিহ্নিত করতে হবে, অনুসন্ধান ও পর্যবেক্ষণ, প্রশ্ন তৈরি, সম্ভাব্য উত্তর বা কারণ নির্বাচন, পরীক্ষা ও তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণ। আবিষ্কার পদ্ধতির গুরুত্বসমূহ লেখো। আবিষ্কার পদ্ধতির গুরুত্বসমূহ হলো: 1. আবিষ্কার পদ্ধতির মধ্যে দিয়ে শিক্ষার্থীদের স্বশিক্ষণ ও স্বনির্ভর হয়ে ওঠে। শিক্ষার্থীদের মধ্যে সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি পায়। শিক্ষার্থীর মধ্যে যুক্তিবোধ, বিজ্ঞান মনস্কতা, সত্য মিথ্যে, উচিত অনুচিত বোধ গড়ে ওঠে। এবং শেষে হচ্ছে বাস্তব জীবনের কঠিন পরিস্থিতির সমস্যার সম্মুখীন হওয়ার প্রস্তুতিতে সহায়তা করে আবিষ্কার পদ্ধতি। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন। অবশ্যই তোমরা আগের প্রশ্নগুলো, আগে যে 20টা প্রশ্ন আমরা চ্যানেলে এই ছিল তোমাদের আজকে 10টা প্রশ্ন। অবশ্যই তোমরা এর আগে আমরা যে 10টা প্রশ্ন চ্যানেলে আপলোড করেছি, অবশ্যই দেখে নেবে।